চট্টগ্রাম বিভাগে বা চট্টগ্রাম জেলায় আসলে প্রধান দুটো সমস্যা রয়েছে, যে দুটো সমস্যার সমাধানে বিগত কোনো সরকারি তেমন আসলে কার্যকর কোনো আসলে উদ্যোগ নেয়নি। তেমন দুটো সমস্যা হচ্ছে, নাম্বার ওয়ান, কালুরঘাট সেতু নতুন করে নির্মাণ করা। আপনি দেখবেন কালুরঘাট বর্তমানে যে সেতুটা রয়েছে সেটা ব্রিটিশ আমলে নির্মাণ করা, সেটা যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে, সেটা অনেক আগে থেকে ঝুঁকিপূর্ণ। তো সেই সেতুর উপর দিয়ে অনেক কষ্ট করে বা অনেক ঝুঁকি নিয়ে কিন্তু রেল এমনকি বোয়ালখালীর মানুষজন পার হচ্ছে বা ওপারের মানুষজন পার হচ্ছে। তো এই কালুরঘাট সেতু আসলে নতুন করে নির্মাণ করা দরকার। আর অবশ্যই সেই সেতুতে আসলে সড়ক পথ এবং রেলপথ আসলে দুটোই থাকার দরকার, যেমন আমরা পদ্মা ব্রিজের মধ্যে দেখি। নাম্বার টু, আপনি অদ্ভুত ভাবে খেয়াল করবেন ঢাকা থেকে চট্টগ্রামের যে রেল লাইন রয়েছে সেটা প্রায় 320 কিলোমিটারের বেশি, যেখানে সড়ক পথটা মাত্র 250 কিলোমিটার। এখন আপনি প্রশ্নই করতে পারেন যে রেলপথ কেন 70 কিলোমিটার বেশি হবে। তো এই রেলপথটা যদি আসলে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার মধ্যে টানা যায়, তাহলে কিন্তু প্রায় 90 কিলোমিটার হচ্ছে আপনার পথ কমে যাবে ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে। তাহলে আপনি খুব সহজে 3 ঘন্টার মধ্যে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম আপনি প্রত্যেক দিনে, অর্থাৎ আপনি সকালে যে বিকালে আসলে ঢাকা থেকে চিটাং চলে আসতে পারবেন। তো এই 3 ঘন্টায় যাতায়াত সম্ভব হবে যদি আপনি আসলে রেল লাইনটা কমিয়ে ফেলেন। তো এই দুটা প্রধান সমস্যা খুব দ্রুত আসলে চট্টগ্রাম বিভাগের জন্য বা চট্টগ্রাম জেলার জন্য সমাধান করা দরকার। আর একটা জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না, যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কিন্তু চট্টগ্রাম, বা বাংলাদেশের ইকোনমির একটা বড় অংশ কিন্তু আসলে নির্ধারণ হয়, বা একটা ইকোনমির একটা বড় অংশ কিন্তু চলে এই চট্টগ্রাম বিভাগকে কেন্দ্র করে। তো চট্টগ্রাম যদি এগিয়ে যায় তাহলে কিন্তু সারা বাংলাদেশে এগিয়ে যাবে। তো এই ভিডিওটা যারা চট্টগ্রামের মানুষজন আছেন বা যারা চান যে আসলে বাংলাদেশের ইকোনমি এগিয়ে যায়, তারা চাইলে শেয়ার করতে পারে।